আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব। তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে একটা আছে, তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করা, অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পর এলো না, 10 ঘন্টা পর এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফস। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে
আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে। বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যে বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবে আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে, ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস, মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত ওরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখা, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। পরেন অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন, ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকীদা নাই মুসলিমদের।
আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কেমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়, নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষের। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ। সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কুরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আল্লাহর ক্ষমতা। আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাব। এবার আসেন, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয়দিনে? এই কিয়ামতের মাঠ কত বছর হবে? কে সেজদা করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি? যাকে কবরে দেখানো হবে, যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়বেন এবং যিনি তার উম্মতকে নিয়ে ফিকির করছেন কিয়ামতের মাঠেও, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআনের হুকুম আহকাম মানি না, তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না। বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি। কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে, সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না? ওই সূরাতেই আছে। আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল, কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিকায়াতটা শোনেন, শিকায়াতটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল। কি করছি কোরআন কেন্দ্রিক আমরা? কতজন কোরআন পড়তে জানি? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ। নামা
সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি? হাত উঁচু করেন দেখি। কোরআন পড়েন মাশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জনের? হাত তুলুন। সবার মুখস্থ আছে। এবার বলেন কতজন অর্থ জানেন আয়াতুল কুরসির অর্থ? এটা পরিচিত আয়াত বললাম, একদম পরিচিত। 4-5 জন। দেখেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা, তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা, প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে না বোঝে কিভাবে জ্বলবে আমাকে বলে? শুধু স্লোগান দিয়ে জ্বলবে? শুধু শোডাউন করে জ্বলবে? আইওয়াশ করে জ্বলবে? আর এই জ্বলানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির? ব্যক্তি ঠিক হচ্ছে না, রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার? তো নিজেই ঠিক হচ্ছে না। নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি? কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে? আরবি ভাষা শিখবেন, আপনি ব্যাকরণ শিখবেন, মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস গবেষণা করবেন, রাষ্ট্র বাধা দিয়েছে? নিজেই ঠিক হচ্ছি না, মানুষের দিকে আঙ্গুল তোলার সময় মাশাল। আপনি তো এমন একটা যুগে আছেন, এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন। বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বস। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয়, কথা ভুল। বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন করে। জান, আপনি মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমন। বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিমদের চেয়ে সেরা কেউ নাই পৃথিবীতে। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুর। আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, কারণ হচ্ছে আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য, কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছড়াছড়ি, সমালোচনার সংস্কৃতি, কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক, কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন, কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব, কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব, কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম? আলী ইবনে আবি তালিবের সময় এমন ছিলাম? আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যায়। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যায়। ওদের কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম? দীর্ঘদিন, প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে। তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত, অনেক দিন, 500-র মতো বছর তারা শাসন করেছে। তখন কি আমাদের অবস্থা এমন ছিল? হ্যাঁ, একবার এমন হয়েছিল। কখন জানেন? হালাকু খায়ের সময়। মঙ্গলদের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাম শুনেছেন? আচ্ছা,
ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল তখন মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথিত আছে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ মানুষকে 40 দিনের মধ্যে হত্যা করা হয়েছে। ম্যাসাকার। আপনাদেরকে একটা তথ্য দেই, যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল তখনও কিছু মানুষ বসে বসে ইখতিলাফ করছিল যে কাকড়ার মাংস খাওয়া যায় কি যায় না। আমার কথা বুঝে আসে না? যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে, তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে, বাহাস করছে কাকড়া খাওয়া জায়েজ না না জায়েজ। ওই সময় নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি? ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন? ওদেরকে প্রতিহত করা নয় কি? এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে, এখনো কি আমরা সেই কাজই করছি না? এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই? মৌলিক কাজে আসেন, প্রচুর পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, একটা দেশ, একটা সরকার থাকে, প্রশাসন থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম থাকে, যুব সমাজ থাকে, থাকে না? এরা সবাই এক না আলাদা? এরা সবাই একটা নেশন না আলাদা? একে অপরের শত্রু না মিত্র? একে অপরের ভাই না শত্রু? এরা সবাই একটা নেশন, একটা বডি না? একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না? ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না? অবশ্য আমরা সবাই এক, এই কনসেপ্টটা ভুলে গেছি। আমরা সবাই মিলে যে একটা জাতি, কনসেপ্টটা ভুলে গেছি। আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি, ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে, এক আলেম আর এক আলেমের সাথে, এক বক্তা আর এক বক্তার সাথে, এক পলিটিক্যাল দল আর এক পলিটিক্যাল দলের সাথে, একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে। দেখবেন আমরা আপোষে লড়ছি, অথচ আমরা সবাই কিন্তু এক। প্রথমত আমরা আল্লাহর বান্দা, এরপর আমরা মুসলিম, আমরা একই জাতীয়তায় বিশ্বাস। এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ? কথা বলে সহজ না কঠিন? যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না। এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা, আপনি তাকান, সিরিয়া, ইরান, লেবানন, জর্ডান, যে কোনো দিকে তাকান, একটাই চিত্র দেখবেন, একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের। কাদের? ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বোঝে না যে ভালো কি আর মন্দ কি, ন্যায় কি অন্যায় কি, এটাও বোঝে না। এদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। আর আমরা কি করছি ভাই? ওই যে, হ্যাঁ ঠিক বলেছেন, মাসআলা আমাকে বলতে বলেন না, ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে। ধরতে পারছেন আপনি ঠিকই, ইখতিলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? 1 নাম্বার আকীদা। 1 নাম্বার কি? আকীদা। সবার আকীদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকীদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকীদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না। যাদের আকীদার মধ্যে শিরক আছে, শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। 2 নাম্বার, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে, সুন্নত থাকতে হবে। 3 নাম্বার, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে। না খেয়ে মারা যাবো তাও যাবো, হারাম খাবো। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, পরিবার গড়ব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের? লূত আলাইহিস সালামের বউ স্ত্রী, তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? নৌকায় উঠেছে, বলেছে আমি পাহাড়ে উঠে যাব, ওখানে আমি সেফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান এনেছিল, তাকে বের করে দিয়েছে দেশ থেকে।
আপনার অনেক ক্ষেত্রে এমন হয়েছে সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন, তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন, দেন নাই? পরিবারের সবাই, ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে? পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয়। না, আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে। আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ। মূল কাজের কথা বলছিলাম, আকীদা ঠিক করা, শিরক থাকবে না। আমল ঠিক করা, বেদাত চলবে না। রিজিকে হালাল থাকবে, হারাম চলবে না। 4 নাম্বার, পরিবারের আদর্শ হবে নববী আদর্শে, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। 5 নাম্বার, নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে। যদি আপনি একটা মসজিদ করতে পারেন, মসজিদ করেন, মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন, ইয়েতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন। আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন, কিছু একটা করেন দিনের জন্য। শিক্ষা প্রজেক্ট হোক, অর্থনৈতিক প্রজেক্ট হোক, সামাজিক প্রজেক্ট হোক, কিছু একটা করেন যাতে দেশ, জাতি, উম্মাহ আপনার দ্বারা উপকৃত হয়। পারা যাবে? কাজগুলো কঠিন, কাজগুলো আসলে কঠিন, সবগুলো কাজ সহজ না। আমি হয়তো সহজে বলছি, কাজগুলো এত সহজ নয়। এই কাজগুলো 23 বছর সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছিলেন। মার খেয়েছেন, বয়কটের শিকার হয়েছেন, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, কত কি করানো হয়েছে। এত সহজ নয়, কিন্তু বেসিক কাজ এগুলোই। এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। কিন্তু আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে। কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবার বলেন, আয়াতটা বললাম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে।